গুড মর্নিং বন্ধুরা, আমি শেফালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি ও সুস্থ আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায়। তো বন্ধুরা দেখো, সকাল সকাল রান্নাঘরে চা করতে এসে আমার সব চাগুলোই পড়ে গেল। পমির বাবার জন্য শুধু চাগুলোই ঢেলে নিয়েছিলাম, আর আমাদের জন্য রইলো না আর কি, হাত লেগে আর কি পড়ে গেল সবগুলোই। তো মার জন্য একটু ছিল, মাকে দিলাম। আর আমি আর চা করব না, কারণ দুধও নেই, তার জন্য আর চা খাওয়া হলো না। তো একদম ভাত বসিয়ে দিব। আর চাগুলো যে পড়েছে সেই চাগুলোকে আমি একটা ন্যাকড়ায় জল ভিজিয়ে নিয়ে মুছে নিচ্ছি। চায়ের দাগটা একবার বসে গেলে আর চার দাগ কিন্তু উঠতেই চায় না, তাই জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে কিন্তু সকালবেলায় প্রচুর রৌদ্র উঠেছে আর গরমও পড়েছে। তো ধানগুলো কালকে সিদ্ধ করেছিলাম, সেই ধানগুলোই আর কি বের করে দিচ্ছি, কারণ ধানগুলো বের করে দিয়ে স্নান করতে যাব, এসে আবার রান্না করব, মেয়েদের পরীক্ষা আছে, তাই ধানগুলো তাড়াহুড়ো করেই বের করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে মেয়েদের পরীক্ষা শুরু হলো, ওরাল পরীক্ষা। তো আজকে ফার্স্ট পরীক্ষা, তার জন্য আমি যাচ্ছি। আর ওর বাবা আর কি ওখানে গিয়ে সময় দিতে পারবে না, কারণ ও বাবা দিয়ে এসেই কাজ করবে। ওরাল পরীক্ষা তো হয়ে যাবে আর বের হয়ে আসবে আর কি। তো ওর বাবা বলছে আজকে তুমি যাও, আজকে তাহলে বোঝা যাবে কতক্ষণে পরীক্ষা শেষ হয়। আর যখন লিখিত পরীক্ষা হবে তখন তো টাইম থাকে, তখন তো বোঝাই যায়। আর ওরালের মধ্যে কি হয়, যখনই পরীক্ষা শেষ হয়ে যায় তখনই বের হয়ে আসে, তো বোঝা যায় না, এই হলো ব্যাপার। তো আজ যে রেডি হয়ে পড়েছি, আমি নিয়ে যাচ্ছি আজকে। তো কালকে দেখি কে নিয়ে যায়। তো সকাল থেকে খুব তাড়াহুড়ো, তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো পরীক্ষা দিয়ে আগে আসি। তোমরা সবাই আশীর্বাদ করবে যেন আমার পরীক্ষা ভালো হয়। আশীর্বাদ করে দিও, ওদের জন্য পরীক্ষা ভালো হয়। এখন বিকেলবেলা বাচ্চারা টিউশনে চলে গেছে, আর আমি পমির বাবার এখানে আসলাম একটু কাজ শেখার জন্য। তো এই মেশিনে কাজ শিখতে কিন্তু একটু টাইম লাগবে, কারণ কারেন্টের মেশিন তো পা দিতেই ফুস করে চলে যায়। তো আমার একটু টাইম লাগবে, তার জন্য ভাবলাম যে এখন ফিরে এসি, তো একটু কাজ শিখে নিই। তো বারবার চেষ্টা করছি, সুতোটা আর কি ছিঁড়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, আমার মাস্টার তো সাথে আছেই, তাই না? এরকম পাশে একটা মাস্টার থাকলে কোনো চিন্তাই হয় না, তাই না? আমি কিন্তু অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, সুতা শুধু ছিঁড়েই যাচ্ছে আর পাচ্ছি না আর কি। মেশিনটারও কিন্তু স্পিডটা একটু হাই দেওয়া ছিল, এখন লো করে দিল, তাও আর কি পাচ্ছি না, ছিঁড়ে যাচ্ছে। ফাইনালি অনেকক্ষণ পরে চেষ্টার ফলে একটু একটু হচ্ছে আর কি। তবুও পমির বাবা যথেষ্ট হেল্প করে দিচ্ছে, কোথায় আর কি সুতা আটকে যাচ্ছে, কোনটা কি করতে হবে সবটাই দেখিয়ে দিচ্ছে। কিন্তু তো এত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে, শিখতে আর কি বাধ্য। তবুও ভুল করে যাচ্ছি, সেলাইটাকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারছি না, তাই আর কি আবারও সেলাই করতে হচ্ছে, দ্বিতীয়বার আর কি একটা পিসেই। আমার না যে কোনো নতুন কাজ আর কি শেখার খুব আগ্রহ। আমি তো আগেও সেলাই করতে পারতাম, কিন্তু এই মেশিনে আগেও একবার ট্রাই করেছিলাম, আজকে আবারও একবার ট্রাই করছি। হালকা হালকা পেরেছিলাম আগে, যদিও আজকে দেখো আবারও ট্রাই করেই যাচ্ছি। দুদিন পর পর আমি যখনই ফাঁকা পাবো তখনই শেখার আর কি চেষ্টা করব। পমির বাবা আমাকে অনেকক্ষণ থেকে শিখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তবু কেন জানি না আমি এই পিসটাকে কমপ্লিট করতেই পারছি না। আমাকে বলছে যে উঠো তুমি, আমি সেলাই করি আর তুমি ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো বারবার আমার সুতো ছিঁড়েই যাচ্ছে। এখন ও কিন্তু আমাকে অনেকক্ষণ থেকে শিখিয়ে দিল, শিখিয়ে আবার উঠে ইন্টারলক করতে বসে পড়লো। ও বলছে তো আমি ইন্টারলক করব, তুমি এখন সেলাই করো, আর একটু লোতে করে দাও, তাহলে হাতে ডুববে না আর কি সুই। তো লোতে করে নিয়ে আমি আবারও আর কি সেলাই করে নিচ্ছি। এতবার বুঝিয়ে দিচ্ছে, জানি না সেদিন তো একটু একটু করতে পারলাম, আজকে কেন জানি না একটুকুও করতে পারছি না। হয়তো আমারই আজকে কোথাও খামতি এসে, তাই না? তো দেখি পারি কি না, চেষ্টা করেই যাব আমিও। ও যেভাবে শিখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, এরকম করে কোথাও শিখতে গেলে হয়তো কোনোদিনও কেউ বুঝাবেও না আর শিখাবেও না, কাছের লোকরাই কিন্তু বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়। আর আমিও যদি করতে পারি আমারও কিন্তু বেশ ভালো লাগবে। কেন বলো তো? কারণ ও যতবার আমাকে শিখিয়ে দিচ্ছে আমি আর কি ফেল করে যাচ্ছি, তাই আর কি ভালো লাগবে যদি পাস করতে পারি। আজকে আমার ভিডিও দেওয়ার ইচ্ছা একদমই ছিল না, আমি আজকে বাধ্যতামূলক ভিডিওটা দিচ্ছি। আর আজকে আমি ভিডিও করতেও পারিনি সেরকম, মেয়েদের নিয়ে চলে গেছিলাম স্কুলে, তাই আর কি ভিডিও দিব না ভেবেছিলাম। তো এক দিদি ভাই বা দাদা ভাই এমন বাজে কমেন্ট করেছে, আমি আজকে ভিডিওটা দিতে বাধ্য হলাম আর কি। তো কমেন্ট করেছিল কল্পনা বৌদির ফ্ল্যাট বাসায় একটা স্মার্ট ছেলে বিবানকে পড়াতে আসে, বৌদি নাকি ওই ছেলেটার সাথে পরকীয়া করে। যে দিদি ভাই বা দাদা ভাই এই বাজে নেগেটিভ কমেন্টটা করেছো, কল্পনা কি তোমাদের বলেছে একবারও যে আমি পরকীয়া করি ওই স্মার্ট ছেলেটার সঙ্গে? তোমার এই বাজে নেগেটিভ কমেন্টটা করার আগে তোমার 100 বার ভাবা উচিত ছিল। দাদা ভাই বা দিদি ভাইকে বলছি, তো এভাবে একজনের নামে কিভাবে বলতে পারো? তার পার্সোনাল লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট করছো, ভাবা উচিত ছিল নাকি তোমার?
তুমি এখানে বিমানের নামটাই ঠিক মানে বলতে পারছো না, বিমান নামে ডাকছো আর একটা চরিত্রের মধ্যে দাগ লাগিয়ে দিচ্ছ। তোমাদের মতো কিছু কিছু মানুষের জন্যই না মানে সম্পর্কের মধ্যে ফাটল ধরে। তোমার এই কমেন্টের পরে আবারও দুজন কমেন্ট করেছিল, কল্পনাকে যেই না ভালো বললো তুমি আবারও কমেন্ট করলে, এত বাজে ভাষায় মানে বলার মতো না। সত্যি তোমাদেরকে দেখে আমার না অবাক লাগে, এত বাজে মেন্টালিটি নিয়ে থাকো কিভাবে তোমরা। আর কল্পনার পিছনেই বা কেন মানে উঠে পড়ে লেগে গেছো। এখানে তোমাদের কথা অনুযায়ী কোনো পুরুষ মানুষ বাড়িতে না থাকলে মানে কোনো ছেলে টিচারকে দিয়ে মানে টিউশন পড়ানো যাবে না বাচ্চাকে আর কি। তো যেই পড়াবে সেই আর কি পরকীয়া করবে, এরকম একটা ভাব আর কি। কিছু বলার নেই, তোমাদের মেন্টালিটি এরকম। যাদের চরিত্র একটু খারাপ থাকে তারা আর একটা চরিত্রে দাগ লাগার কথা দুবারও চিন্তা করে না, আমার তাই মনে হয়। তো যাই হোক দিদিভাই বা দাদাভাই, যা বলেছো অনেক বলেছো, এরকম করে আর কারো চরিত্রের মধ্যে দাগ না লাগিয়ে একটু ভালোবেসে কমেন্ট করবেন, তাতে দেখবেন আপনারাও ভালো থাকবেন আর আমরাও ভালো থাকবো। আর এভাবে কারো ব্যাপারে ভালো করে না জেনে কমেন্ট করবেন না, তাতে একটা মাস্টারকেও অপমান করা হচ্ছে আর একজনের চরিত্রে প্রচুরভাবে দাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে, এটাই আর কি বলবো। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। যা কমেন্ট করেছেন দ্বিতীয়বার আর এরকম কমেন্ট করবেন না, তাতেই আমাদের ভালো লাগবে। আর যদি ভালো কমেন্ট করতে পারেন তো করবেন, আর নয়তো কারো চরিত্রে দাগ লাগিয়ে কমেন্ট করবেন না, কারণ আপনার থেকে আমাদেরকে বেশি খারাপ লাগবে এরকম বাজে কমেন্ট করলে, কারণ ও আমাদের কাছের মানুষ আর আমরা ওকে বিশ্বাসও করি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আমাকে খারাপ লেগেছে তাই আর কি ভিডিওটা করতে বাধ্য হলাম। আর দেখো এখানে আমি কথা বলতে বলতে অনেক কাজই মানে করতে পারলাম। ফাইনালি আমি এখানে সেলাই করে দিচ্ছি আর পমির বাবা ইন্টারলক করিয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটুকু আর কি সময় পাবো সেটুকুই করব, যতক্ষণ বাচ্চারা টিউশন থেকে বাড়িতে না আসে ততক্ষণে আর কি কাজটা করতেই থাকবো, তাহলে আমি বেশি তাড়াতাড়ি আর কি শিখতে পারবো, তাই না। তো এখন কিন্তু সাদা মানে টিউনিকেই কাজ হচ্ছে, আবারও কিন্তু অনেকগুলো কাজ এনে রেখেছে চিকের মধ্যে আর কি। এতদিন থেকে যত কাজ করেছে সবগুলোই কিন্তু শিলিগুড়ি প্রাইভেট স্কুলের কাজ করেছে, এখনো পর্যন্ত করেই চলেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এখানে দেখো মানে আকাশটা এতটাই খারাপ করছে, সকালবেলা যে ধানগুলো বের করে দিয়েছিলাম সেগুলোই আর কি ডুগিয়ে নিচ্ছি রাত্রেবেলা আর কি। ভেবেছিলাম যে ডুগাতে হবে না, হয়তো বৃষ্টি হবে না, এখন দেখছি আকাশটা কেমন জানি একটা হাওয়া উঠেছে আর মনে হচ্ছে হয়তো বৃষ্টি হবে, তাই আর কি ডুগিয়ে রাখছি, নয়তো মধ্যরাতে উঠে আবার ধানগুলোকে ডুগিয়ে রাখতে হবে। আর আমার ছোট মেয়ে কিন্তু মাথায় একদম সবসময় আর কি কিছু না কিছু থাকে, ওগুলো নাকি ওর চুল, আবার মাথায় একটা কাপড় দিয়ে আবার গার্ডার লাগিয়ে দিয়েছে যাতে চুলগুলো এভাবে মানে একটু নাড়াচাড়া করতে পারে। তো যাই হোক, ধানগুলো ডুগিয়ে নিলাম দেখো। তো আজকে দেখো পমির বাবা রাত্রিবেলা বাজার নিয়ে আসলো আর ওই বের করে আজকে দেখাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবে। ডিম নিয়ে আসছি, সোয়াবিন, চা পাতা, আমুলের দুধ, বিস্কুট, বেগুন, তেল, উজালা, পাঁচফোড়ন, লঙ্কা, তারপর লেবু আছে 4টা, সাবান আছে 5টা। আজকে পমির বাবাই বাজার নিয়ে আসলো আর ওই সব কিছু বের করে তোমাদের সঙ্গে শেয়ার করলো, আমি আর কোনো কিছু শেয়ার করলাম না। তো আমি আর কি বলবো, আমি বই পড়াচ্ছিলাম বাচ্চাদের, তাই পমির বাবা বাজারটা নিয়ে এসে বলছে যে ঠিক আছে আমি বের করি। সন্ধ্যাবেলায় অনেক কিছু বাজার নিয়ে চলে এলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এই যে হলো বাজার। তো চলো টাটা।